জেতার মন্ত্র তো একটাই, মঈন আলীকে খেলাও ম্যাচ যেত। আমি আগের দিনই টিম দেখে খুশি হয়নি। আমি আগের দিন ইডেন গার্ডেনে গিয়ে বললাম যে এই টিম চলবে না। স্পেন্সার জনসন একা একটা ম্যাচের ব্যবধান করে দিল। যে হারে মার খেয়েছে সে হারে আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে স্পেন্সার জনসন চলবে না, মঈন আলীকে খেলানো উচিত। যারা আমার ভিডিও আগের দিন ফলো করেছেন আমি প্রত্যেককে বলেছি নয় মঈন আলীকে খেলানো হোক, নয় রবমান পাওয়েলকে খেলানো হোক। আজকে মঈন আলী উইকেটও পেয়েছে আর ম্যাচটা কত সুন্দরভাবে জিতছে। আর রাহানে এটা 2.0 হয়ে গেছে। রাহানে যেভাবে খেলছে, রাহানে ব্যাটিংয়ে যেভাবে ফর্মে আছে, আগের দিনও বলেছি যে রাহানে কুইন্টার ডিকক বা সুনীলের জন্য ম্যাচ হারিনি, হেরেছে আমাদের ফিনিশার কেকেআর। আজকে কিন্তু ফিনিশিং কোনো ব্যাপারে আসেনি। এটা যদি 200-250 রানের ব্যাপার হয়, 230 রান হয়, আবার কিন্তু কেকেআর ফিনিশিং এ আটকাবে। ভেঙ্কটেশ আইয়ার বা আমাদের রাসেল এরা কিন্তু প্রবলেম করবে। আজকে কেকেআর আজকে যেভাবে খেলেছে, আজকে এরা লাস্টের ম্যাচ। আমাদের ধোনিদের এবার ফর্ম নেই, মানে সিএসকে এর কথা বলছি। এমআই বা আর এদের সঙ্গে জিতে লাভ নেই। এখন বড় বড় টিম সানরাইজ হায়দ্রাবাদ এগুলো তো লাস্টের দিকে আছে। এরা এবছর সেভাবে ফর্মে নেই, এদের সঙ্গে জিতে কোনো বাহবা দেওয়ার দরকার নেই। এখনো বড় বড় ম্যাচ বাকি, উত্তেজিত বা কোনো পার্টি। এই আমাদের ব্র্যাভো ঢুকেছে শুধু পার্টি করার জন্য। আর আমাদের ডুয়েন ব্র্যাভোকে নেওয়াটাই উচিত হয়নি, ও শুধু হচ্ছে পার্টিবাজ, ওকে আমার পছন্দই নয়। তো এখন অনেকটা ধৈর্য ধরে খেলতে হবে, কারণ এখনো দিল্লি ম্যাচ বাকি। ঠিক আছে, দিল্লি আছে, আমাদের আরসিবির সাথে আরেকটা সেকেন্ড ম্যাচ আছে, আমাদের গুজরাট বাকি আছে। এদের সাথে জিততে হবে। এরা হচ্ছে ভালো ভালো টিম এবার, যারা উপরের দিকে এগিয়ে আছে। দিল্লি, গুজরাট, আপনার লখনৌ, এদের সাথে জিততে হবে, এদের সঙ্গে ভালো খেলতে হবে। আমি জানতাম ধোনি ম্যাচের সাথে আজকে ধোনিদের যে মনোবল হয়ে গেছে, ধোনিদের ভালো প্লেয়ার নেই। এই রাহুল ত্রিপাঠী, বিজয় শঙ্কর, শিবম দুবে, এদেরকে আমি টি-20 সেরকম প্লেয়ার ম্যাচ উইনার ধরি না। ধোনি বা অন্য কোনো প্লেয়ার এবার সেভাবে নেই যে ফর্মে যে যারা খেলবে। ঠিক আছে, আজকে আমি বলছি যে আমাদের যে মঈন আলী এসে গেছে, মঈন আলী আসাতে টিমটা থেকে কতটা চনমনে হয়ে গেছে। এই উইনিং যেদিন যেদিন মঈন আলী যে ম্যাচে খেলেছে, আর ম্যাচে খেলেছে মঈন আলী বার করে দিয়েছে ম্যাচ। সানরাইজ ম্যাচে খেলেছে, জিতেছে, কেন আগের দিন খেলানো? আমি এটাই প্রশ্ন ছিল। দেখুন কত সুন্দরভাবে খেলা হলো, যে একতরফা পুরো ম্যাচ করে দিল ওয়ান সাইড। যদিও টি-20 এত ওয়ান সাইড ম্যাচ ভালো লাগে না, কত সুন্দরভাবে কেকেআর জিতলো। সুতরাং টিম ম্যানেজমেন্টকে বলবো একটু দেখে শুনে টিম করতে। আমার যে বোলারকে লাগবে না সে বোলারকে খেলিয়ে আমার দরকার নেই। দরকার হলে মঈন আলীকেই খেলাক, কোনো অসুবিধা নেই। আমি বলেছিলাম ঠিক আগের দিন ভিডিও দেখে নেবেন যে মঈন আলীকে খেলিয়ে আমি দরকার হলে একটা স্পিনার হিসেবে খেলবো, রাসেলকে আমি 4 ওভার করে নেবো। আমি কিন্তু বারবার বলেছিলাম এই টিম রাখুক। কলকাতা কিন্তু এখনো বলছি ভালো চান্স আছে, কলকাতার টিমের ভালো চান্স আছে। এই টিমটা রাখুক, যদি মনে হয় রাসেলকে বসিয়ে রহমান পাওয়ালকে খেলানোর সুযোগ দিক, ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হবে। কিন্তু একটা এমন বোলার নিয়েছে কেকেআর যাকে দিয়ে মার খাওয়া ছাড়া কোনো উপায় নেই। স্পেন্সার জনসনকে হাত জোর করছি, আর স্পেন্সার জনসনকে আবার নিও না। এই যে উইনিং ট্র্যাকটা আছে, রান রেটও বেড়ে গেছে, 10 ওভারের মতো যদি জিতে যাওয়া হয়ে গেছে, কিন্তু এই টিমটা ধরে রাখতে হবে। নেক্সট গুজরাট ম্যাচে যে এই টিমটা ধরে রাখতে হবে যাতে ম্যাচটা ভালো হয় আমাদের।